এটা হচ্ছে আপনার আরেকটা প্রজেক্ট। জি, এটা আরেকটা আপনাদের আরেকটা ছিল, এটা আমার দুর্বারের প্রজেক্ট ছিল। আচ্ছা দুর্বারের পরে আমি ওই বেডে ওই মাচাতে আবার এখন জাদু শসা রোপণ করে দিচ্ছি। আচ্ছা, শীতকালে। একই মাচাতে? জি, একই মাচাতে। আচ্ছা, এটা এ প্যাটার্ন করেছেন তাই তো? হ্যাঁ, এই প্যাটার্ন। মানে একই মাচায় আপনি দুই ফসল করছেন? হ্যাঁ, এটাই আমি চাষীদেরকে বলতেছিলাম, আধুনিক যে চাষাবাদ পদ্ধতি সিস্টেমটা কিন্তু জি। ভাই এটাই। কারণ এই মাচাটা কিন্তু আমাদের ব্যয়বহুল। একটু ব্যয়বহুল মানে আদি চাষীর থেকে আধুনিক চাষাবাদের ভিতরে একটু ব্যয়বহুল হয়। তবে এইটাতে যে আমরা ডাবল যে ফসলটা নেই, এটা কিন্তু দ্বিগুণ লাভ। এইটাতে আপনার মাচার খরচ নেই? নেই, একেবারেই নেই। হ্যাঁ, সেটাই। আর মাচায় করলে তো আসলে সুবিধা আছে যে আপনি গাছের পরিচর্যাটা ঠিকভাবে করতে হ্যাঁ, পারবেন। পরিচর্যাটা, ফল হারভেস্ট সব দিক দিয়ে অনেক সুবিধা আছে আর কি। এটার বয়স কতদিন হলো এখন? এটা 19 দিন বয়স। 19 দিন বয়স। 19 দিন বয়স। আমি একটু ভিতরে ঢুকলে মনে হয় দেখা যাবে। হ্যাঁ। আপনি দেখেন এটা জালি এসে চলে আসছে। এই যে, আচ্ছা, এই যে আচ্ছা, চলে আসছে। আচ্ছা। এটা হচ্ছে জাদু মালিক সিডসের শীতকালীন একটা শশার জাত। জি, যে জাতটা হচ্ছে কৃষকরা প্রচুর চাষ করছেন এখন। জি। সোহেল ভাইও চাষ করেছেন। তো জাদু তো আপনি গত বছর করেছিলেন? গত বছর আমি আইস গ্রিন করছিলাম। আইস গ্রিন করেছিলেন। এবছর জাদু। এবছর জাদু। তাহলে দুইটা সম্পর্কে জানা হয়ে গেল, তাই তো? জানা হবে, কিন্তু আইস গ্রিনটা আমি আরেকটা প্লট রাখছি, ওটাতে আইস গ্রিন করব। আচ্ছা, আচ্ছা। না, এটা খুবই ভালো লাগলো দেখে যে আপনার এখানে একদম আধুনিক পদ্ধতিতে এবং দেখছি যে ইয়েলো ট্র্যাপগুলোও লাগিয়েছেন। হ্যাঁ, এটা আমি শুরু থেকেই করি এবং মানুষকেও বলতেছি আপনারা এই টাইপে চাষাবাদটা করেন। এটাতে কিন্তু অনেক পোকামাকড়, অনেক রোগ প্রতিরোধ। জি, আপনার কীটনাশকটা কম দেওয়া হয়। হ্যাঁ, আমি কীটনাশকটা অরিজিনালি আমি একটু কমই ব্যবহার করি। আচ্ছা, আপনি কীটনাশকের পরিবর্তে কি জৈব ব্যবহার করেন? বালাইনাশকটা ব্যবহার করি। জৈব বালাইনাশক। জি। যার ফলে মানুষে দেখে আমাকে আমি ডেইলি স্প্রে করি, কিন্তু ওই নিয়ম অনুসারে শিডিউল মাফিক আমি জৈব বালাইনাশকটা বেশি স্প্রে করি। আচ্ছা, যার ফলে হচ্ছে যে আমার আপনার প্রজেক্টে সবজিগুলা একদম বলা চলে যে সেফ ফুড। জি। হুম? আপনার এখানে যে আমি দুর্বার করলাটা করছিলাম, আপনার কিন্তু একেবারে হাই টেম্পার ছিল। 45°C তাপমাত্রা ছিল তখন। জি। আপনার এই আশপাশে আরো 2টা 3টা প্রজেক্ট ছিল। ওরা 15 থেকে 20 দিনের ভিতরে আউট। মানে আচ্ছা, ফল ধরছে, একটা দুইবার হারভেস্ট করছে, ও আউট হয়ে গেছে। মানে ক্ষেত শেষ, ফুলে মুলে গেছে, বলতেছে আর ফুলে গেছে। আপনারটা? কিন্তু আমি 4 মাস 4.5 মাস পর্যন্ত আমি হারভেস্ট করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে সঠিক পদ্ধতিতে জি, যদি চাষাবাদ করা যায় অবশ্যই। তাহলে কৃষক লাভবান হবেন। না, আমি এটাই বলতে আর কি, যে আপনারা যদি কৃষিকাজে ইনভেস্ট করতে হবে ভাই। এখন আর ওই আদি কৃষি, আপনি বৃষ্টি নামলো ফসল বুনাইলেন, আবার রোদ উঠলো আপনি নিড়ানি দিলেন, ওটা হবে না। আপনার গাছে পোক লাগছে, এখন আপনারা যদি বলেন যে আমার আজকে টাকা না দেখি কালকে ওষুধটা আনতে পারি কিনা, হবে না। আপনার ওই গাছটা থেকে আরো 2টা গাছ নষ্ট করে দেবে। পুরা ক্ষেত নষ্ট হয়ে যাবে। সব সময় সাথে সাথে আপনার পদক্ষেপ নিতে হবে, তাহলে আপনার কৃষিকাজে লস হবে না। আচ্ছা, এটা আমার জানা। আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম এবং অনেক পরামর্শ পেলাম, যে পরামর্শ এবং যে তথ্যগুলো আমাদের কৃষকদেরকে সহায়তা করবে। তো সোহেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দরভাবে আপনি একটা প্রজেক্ট করেছেন এবং নার্সারির সাথে আপনি বিভিন্ন এগুলো চাষ করেও দেখছেন যে আসলে এটার কখন কী করণীয় বা কী পরামর্শগুলো কৃষকদেরকে দিলে তারা উপকৃত হবেন। তো আপনাদের হাত ধরে আসলে আমাদের দেশে কৃষিটা এগিয়ে যাচ্ছে এবং সামনে আরো এগিয়ে যাবে। হ্যাঁ, তো সোহেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সব পর্যবেক্ষণ করার জন্য, দেখার জন্য। আপনারা যদি আমাদের কাছে আসেন, অবশ্যই আমরা আরো আগ্রহ হয় আমাদের জিনিসগুলো করার জন্য, ডেভেলপ করার জন্য। আর আমি একটা কথা বলবো ইয়ার মালিক সিড যে বীজগুলো দেয়, এটার জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমাদের কাছে সুস্থ এবং সুন্দর বীজগুলো আমাদেরকে দেওয়ার জন্য।